এই জানলা ডিজাইনের কাজ আমি কিভাবে করেছিলাম, আপনারা যদি সম্পূর্ণ প্রসেসটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কারণ আপনার স্কিপ করা 10 সেকেন্ডের মধ্যে যদি একটা স্টেপ মিস হয়ে যায় তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে এবং কাজ করতে অসুবিধা হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছিল। এই জানলাটা আমি সেম টু সেম এই সাইডে বানাবো, তো আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে। তো আপনারা যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে রাখবেন, যাতে এই ধরনের ডিজাইনের কাজ আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি কাজটা দেখতে পারেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে জানলাটা দেখা যাচ্ছে, এই জানলাটা আমি এখানে বানাবো। তো এখানে আমি প্রথমে এই সাইডের জানলার যে শাটারিংগুলো আসলো ওই শাটারিংগুলো আমি বানিয়ে নিয়েছিলাম আগেই। আপনারা আগে একটা ভিডিওতে দেখতে পেরেছিলেন এই জানলাটার কাজ আমি কিভাবে করেছিলাম। তো এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটা কিন্তু ওই জানলা থেকে ছুটিয়ে এখানে আনা হয়েছে এবং সামনের শাটারিংটাও আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ওই জানলার শাটারিংটা এখানে এনে বসিয়ে দেবো। তো প্রথমে আমি মাপটা নিয়ে নেব পিলার থেকে 3 ইঞ্চি দূরে। আমার যে পিলারটা দেওয়া হয়েছে স্ল্যাবের উপরে দুটো দুটো করে পিলার দেওয়া হয়েছে, ওটা থেকে 3 ইঞ্চি দূরে আমি শাটারিংয়ের প্রথম স্টেপটা বসাবো। তো আমি পিলার থেকে 3 ইঞ্চি দূরত্বের মধ্যে সব দিকে মাপ নিয়ে নিচ্ছি, এতে শাটারিংটা বসাতে সুবিধা হবে এবং একটা একটা করে প্যারাগ মেরে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু দূরে দেওয়া হয়েছে। তো সব সাইডে আমি 3 ইঞ্চি পিলার থেকে 3 ইঞ্চি দূরে দেব প্রথম স্টেপটা, তারপরে আরও দুটো স্টেপ উপরে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন পিতা ধরে আমি মাপ দিয়ে 3 ইঞ্চি দূরে বসিয়ে দিচ্ছি এবং এই প্যারাক থেকে আবার মাপ দেব, মাপ দিয়ে দেখব ভেতর থেকে প্যারাক পর্যন্ত কতটুকু হয়েছে। সেম টু সেম ওই সাইডে মাপ নেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে মাপগুলো নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্যারাক পর্যন্ত মাপ নিয়েছি, 1 ফুট 5 ইঞ্চি হয়েছে। তো সেম ওই সাইডেও আরেকটা প্যারাক মেরে দেবো 1 ফুট 5 ইঞ্চির মধ্যে। এতে কী হবে, আমার যে স্টেপগুলো বসানো হবে ওই স্টেপগুলো একদম পারফেক্টভাবে থাকবে। 5 ইঞ্চি 1.5 সুতা ছিল ওখানে, 2 সুতাও হয়নি, আপনারা দেখতে পেরেছিলেন। তো একদম অ্যাকুরেটভাবে কাজটা করবেন, এতে কাজটাতে অনেক সুন্দর হবে এবং ফিনিশিংটাও ভালো আসবে। এই সাইডে যতটুকু আছে সেম ওই সাইডে গিয়ে এই মাপটা দিয়ে দেব 2 ফুট আধা ইঞ্চির মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন 2 ফুট আধা ইঞ্চি থেকে 2 ফুট আধা ইঞ্চির মধ্যে আমি একটা প্যারাগ মেরে দেখে নিচ্ছি। এখান থেকে এই দেখেন পিলার পর্যন্ত পুরা 3 ইঞ্চি রয়েছে এবং দেওয়াল থেকে 2 ফুট আধা ইঞ্চি রয়েছে, একদম পারফেক্ট আছে। এবার আমি ওই সাইডটাও মাপ নিয়ে নেব সেম প্রসেসে। আপনারাও ঠিক এই প্রসেসে মাপগুলো দিয়ে দেবেন। আর এই প্লাস্টিকটা আমি কিন্তু এই কাঠের উপরে বা এই মশলাগুলোর উপরে রাউন্ড যে বানানো হয়েছে বালু মশলা দিয়ে ওগুলোর উপরে বসিয়েছি সিমেন্টের গুঁড়ো ডলে। আপনারা অবশ্যই আপনাদের প্রসেস মতো বসিয়ে নেবেন। এখানে আমি আমার প্রসেস মতো, এটা আমার নিজের প্রযুক্তিতে বানানো এবং এখানে আমি সিমেন্টের গুঁড়ো দিয়ে প্লাস্টিকটা বসিয়েছি, এতে প্লাস্টিকটা অনেক স্মুথভাবে বসেছে। এবং এই যে সামনের শাটারিংটা দেখতে পাচ্ছেন, এই শাটারিংটা আমি ওই জানলা প্রথম যে জানলাটা বানিয়েছিলাম ওটার মধ্যে বসিয়েছিলাম, ওখান থেকে খুলে এখানে এনে বসাচ্ছি। কারণ সেম টু সেম মালিক বলেছে এখানে সেম টু সেম হতে হবে, কোথাও বেশ কম হলে চলবে না। এর জন্য আমি হাতের কাজ, তো কোথাও যদি একটু ছোটো বড়ো হয়ে যায় কোনো কারণবশত তো দেখতে বিশ্রী হবে না, কিন্তু একটু ছোটো বড়ো দেখা যাবে সামনের দুটো জানলা। তো তাই সেম টু সেম সামনাটা হওয়ার জন্য আমি এখানে কাঠ দিয়ে সামনের শাটারিংটা বানিয়েছি। তো আপনারা যদি সিঙ্গল কোথাও জানলা দেন, বিল্ডিংয়ের সামনে সিঙ্গল জানলা হয়, সেম টু সেম দুটো জানলা হবে না, সিঙ্গল একটাই জানলা হবে, তাহলে এই কাজটা থার্মোকল দিয়ে করতে পারেন। এবং আমি আরও কিছুদিনের মধ্যে দু এক দিনের মধ্যে আমি আরেকটা ভিডিও আপলোড দিয়ে দেবো থার্মোকল দিয়ে কিভাবে কাজটা করতে হয়। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থার্মোকল দিয়ে সামনের শাটারিংটা পুরো প্রসেসটা আমি দেখাবো শাটারিংটা কিভাবে বানাতে হয়। এবার সাইডটা আমি থার্মোকল দিয়ে দিচ্ছি, কারণ এখানে সোজা অল্প জায়গা, এই জায়গাটার মধ্যে
কার্ড লাগিয়ে অযথা সময় নষ্ট করলাম না, তাই থার্মোকল দিয়ে দিচ্ছি। শুধু সামনের শাটারিংটা সেম টু সেম হওয়ার জন্য আমি কার্ড দিয়ে বানিয়েছিলাম। বাকি সাইডেরগুলো একদম ইজিভাবে মিলানো যায় একটার উপরে আরেকটা বসিয়ে। আপনারা দেখতে পারবেন কিভাবে আমি হাত দিয়ে প্যারাকগুলো ঢুকিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে প্যারাকগুলো একদম সবকটা থার্মোকলের মধ্যে একটার উপরে আরেকটা বসিয়ে ঢুকিয়ে দেবেন, এভাবে আটকে যাবে। দুটো স্টেপ হয়ে গেছে এই সাইডে। পরে এবার আরেকটা স্টেপ বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে অনেক তাড়াতাড়ি এই স্টেপগুলো বসানো যায়। এবার আমি অপর সাইডের স্টেপগুলো বসিয়ে নিচ্ছি। এবার 3টা স্টেপ হয়ে যাচ্ছে, আরেকটা উপরে দিয়ে দিলাম। একদম ইজিভাবে থার্মোকল দিয়ে এইভাবে কাজটা করা যায়, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এই জানলার কাজটা দেখেই মনে করেন না জানি কত ঝামেলার কাজ হবে, কিন্তু তা নয়। আমি শুধু সেম টু সেম হওয়ার জন্য সামনের ডিজাইনটা কাঠ দিয়ে বানিয়েছি, কিন্তু আমি নেক্সট একটা ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে থার্মোকল দিয়ে ঠিক এইভাবে এখন যেভাবে আমি প্যারাক মেরে একটার উপরে আরেকটা আটকে দিচ্ছি, সেম প্রসেসে সামনের শাটারিংটাও বানাতে পারবেন। তো আমি কিছুদিনের ভিতরে ওই ভিডিওটা আপলোড দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের সবকটা থার্মোকল লাগানো প্রায় শেষ হয়ে গেছে। আমি এবার অপর সাইডের থার্মোকলগুলি লাগিয়ে নেব। এই সাইডে একটা টুকরো ছোটো টুকরো লাগালেই এই সাইডের কাজ শেষ। তো এবার দেখতে পাচ্ছেন আমি অপোজিট সাইডের থার্মোকলগুলি লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সবকটা থার্মোকল লাগানো দেখালাম না। এই থার্মোকলগুলি আপনারা অবশ্যই যদি মাপগুলো সঠিক হয় তাহলে অবশ্যই যে কোনো মিস্ত্রি ভাই থার্মোকলগুলো লাগাতে পারবেন। একটার উপরে আরেকটা সঠিক মাপে বসিয়ে এইভাবে প্যারাক মেরে দিলে একদম পারফেক্টভাবে ঢুকে যাবে, সবকটা পারফেক্টভাবে বসে যাবে। তো এখানে স্টেপগুলো কতটুকু দূরত্বে বসবে এবং হাইট কতটুকু হবে সব দিকটা সমান রেখে প্যারাকগুলো ঢুকাতে হবে। আমি এখানে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দিয়েছি স্টেপগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন রোডের কাজগুলো করা হয়ে গেছে, কারণ রোডের কাজগুলো আমি দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট কাজগুলো শুধুমাত্র দেখাচ্ছি আপনারা যাতে করতে পারেন। তো রোডের কাজগুলো আমরা সব মিস্ত্রি ভাই করতে পারি, এজন্য আমি রোডের কাজগুলো দেখালাম না। এবং এই রোডগুলো একদম ইজিভাবে বসাতে পারবেন যে কোনো মিস্ত্রি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি থার্মোকলের দিকে রোডগুলো ঢুকিয়ে দিয়েছি সবকটা রোড, কারণ গাঁথুনি যখন করা হবে ইট গাঁথুনি, তখন ইট গাঁথুনির ভিতরে এই রোডগুলো ঢুকালে পরে অনেকটা মজবুততা বাড়বে। এবার আমি ডালাইটা দিয়ে দিচ্ছি। ডালাইয়ের প্রসেসটাও আমি সম্পূর্ণভাবে দেখাবো না, কারণ আপনারা সবাই ডালাই দিতে পারেন, রোড বাঁধতে পারেন, কিন্তু এ ধরনের জানলার কাজ করেননি বলে আপনারা অনেক সময় ভয় পেয়ে যান কীভাবে করবেন। তো আমি আজকে আগেই বলেছিলাম শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজগুলো দেখাবো। এই ডালাই কাজ, রোড বাঁধার কাজ, এই কাজগুলো আমি বেশি দেখাবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। তাও না হলে তো ডালাই দেওয়ার সময় একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, যাতে স্টেপের সাইডে মাইডে যতটা জায়গা আছে সবকটা জায়গা ভালোভাবে চাপিয়ে মশলাটা দিতে হবে ঠিক এই প্রসেসে। তা না হলে কিন্তু হানিকম থেকে যাবে, কারণ ওই মশলাগুলো এত লুজ নয়, অনেকটা শক্ত শক্ত মশলা। এবং যদি ভালোভাবে চাপিয়ে না দেন তাহলে অনেক জায়গার সমস্যাও বের হবে, কারণ স্টেপগুলো অনেক ছোটো ছোটো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম স্টেপগুলি ডালাই দিয়ে দিয়েছি। এবার উপরে ওই যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা কর্নার বের হবে, ওই কর্নারটা থার্মোকলে এক্সট্রা লাগিয়ে নিচ্ছি।
থার্মোকল লাগানোর পরে ভেতরটা আমি ঢালাই দিয়ে দেব। আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে আজকে স্টেপটা ঢালাই দিতে দিতে। তো বাকি স্টেপের কাজগুলো কালকে করতে হবে, আজকে এই স্টেপটা ঢালাই দিয়েই বাড়িতে চলে যাব। বাকি কাজগুলো কালকে এসে শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন থার্মোকলগুলো কিন্তু বসানোর সময় সেম মাপগুলো রাখতে হবে, নিচে যে মাপগুলো দিয়েছেন ওই মাপগুলো রাখতে হবে, কিন্তু ওই মাপ থেকে থার্মোকলের মাপটা ছাড়তে হবে, যার কারণে আমি এখানে 1 ফুট 4 ইঞ্চি দিয়েছি। তা না হলে কিন্তু 1 ফুট 5 ইঞ্চি দিতাম যদি থার্মোকলটা থাকতো না। থার্মোকলের বাইরে থেকে আমি মাপটা নিয়েছি, যার কারণে আমি থার্মোকলের টিকনেস হলো 1 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন এই 1 ইঞ্চিটা ছেড়েছি এবং 1 ফুট 4 ইঞ্চি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঢালাইটা দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি পরের দিনের কাজটা কিভাবে করা হয়েছে এই কাজটুকু দেখিয়ে দিচ্ছি। শাটারিংটা কিভাবে খুলেছিলাম এবং খোলার পরে কিভাবে দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শাটারিংটা খোলা হচ্ছে। শাটারিং খোলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু অনেক লোড রয়েছে সারজার মধ্যে। উপরে কিন্তু মশলা দিয়ে শাটারিংটা বানানো হয়েছে, বালু মশলা দিয়ে। তো আপনারা অবশ্যই নিচের যে স্ল্যাবটা আছে দেখতে পাচ্ছেন, ওই উপরের যে বালু মশলার রাউন্ড শেপটা দিয়ে যে আমি বানিয়েছিলাম, আপনারা প্রথমে শুরুতে ভিডিওর যে রাউন্ডটা বানানো হয়েছিল মশলা দিয়ে দেখতে পেরেছিলেন, ওই মশলাটা যদি উপর থেকে ছুটে নিচে পড়ে যায় নিচের স্ল্যাবের মধ্যে, তাহলে কিন্তু নিচের স্ল্যাবে অনেক গুরুতর এফেক্ট আসতে পারে। কোনো জায়গায় ফ্র্যাকচার হতে পারে, ফাটা দিতে পারে, ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর শাটারিংটা ছাড়ার সময় ধীরে ধীরে ছাড়বেন, স্টেপ বাই স্টেপ কাজটা করবেন। আমি যেভাবে করছি একটা একটা করে অল্প অল্প করে ছাড়বেন এবং এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে মাচার উপর থেকে পড়ে, যাতে স্ল্যাবের মধ্যে ডাইরেক্টলি না পড়ে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে শাটারিংটা খোলা হচ্ছে। তো শাটারিংটা খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে পড়েছে এবং মাচার উপরে আটকেছে পুরোটা। এই প্রসেসিংটা আমি আগেই করেছিলাম যাতে নিচে না পড়ে, স্ল্যাবের মধ্যে না পড়ে। তাই আপনারা অবশ্যই এ ধরনের শাটারিং ছাড়ার আগে যদি নিচে আপনাদের কোনো স্ল্যাব থাকে, ওই স্ল্যাবের উপরে একটা বাঁশ দিয়ে হোক কাঠ দিয়ে হোক, যেভাবে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে একটা মাচা করে নেবেন, যাতে ওই উপর থেকে ভারী মশলার টুকরোটা নিচে না পড়ে, স্ল্যাবের মধ্যে না পড়ে, যাতে মাচার উপরে কাঠের উপরে আটকে যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কর্নে দিয়ে মশলা লাগাচ্ছি আবার ওই স্টেপগুলোর মধ্যে, কারণ অল্প অল্প ছোটো বড়ো হয়েছে, কাঠ দিয়ে বানানো হয়েছে। তো এই জায়গাটা, যে জায়গাটা থার্মোকল দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে কোথাও বেশ কম নেই এবং ফিনিশিংটাও অনেক ভালো এসেছে। এবং যে জায়গাটার মধ্যে কাঠ দিয়ে দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে অনেকটা জায়গায় হানিকম থেকে গেছে এবং অনেকটা ছোটো বড়ো হয়ে গেছে। তো এই জায়গাগুলো আমি হালকা বালু মশলা লাগিয়ে ঠিক করে নেব। এবং উপরটা কিন্তু প্রায় সময় এরকম হয়, আমি রেগুলারই এ ধরনের জানলা ডিজাইনের কাজ করে থাকি। তো উপরটা কি হয়, কোনো সময় টিকনেসটা আমাদের ছোটো বড়ো হয়ে যায়, কোথাও একটু ভারী হয়ে যায়, কোথাও একটু হালকা হয়ে যায়। উপরের যে স্টেপটা দেখতে পাচ্ছেন, এই যে উপরের অংশের কথাটা বলছি, শুধুমাত্র একদম লাস্ট স্টেপটা উপরেরটা। তো এই স্টেপটা কি করবেন, পরের দিন শাটারিংটা খুলে কেটে নেবেন। যে জায়গায় বড় হয়ে গেছে, একটু ভারী হয়ে গেছে, ওই জায়গাটা সামনের অংশটা অল্প জায়গা কেটে নেবেন, যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়। আর যদি না দেখা দেয় তাহলে তো অনেক ভালো। তো আমার এই জানলায় দেখা দিয়েছে, ওই আগে যে জানলাটা বানিয়েছিলাম ওই জানলায় এরকম সমস্যা হয়নি। এই জানলাটা একটু রাত্রে হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে। একদম শেষের স্টেপটা উপরের যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি মশলা দিয়ে ভরে রেখেছি এবং কেটে ওটা ঠিক করে দেব। ঢালাইটা একটু ছোটো বড়ো হয়ে গিয়েছিলো, তো বড়ো জায়গাটা আমি কেটে নিয়েছিলাম।
এবং ছোটো জায়গাটা ভরাট করে নিয়েছি। এবার একটু শুকিয়ে গেলে কর্নি দিয়ে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রাউন্ডের সবকটা স্টেপ কর্নি দিয়ে একদম পারফেক্টভাবে কেটে সবকটা মিলিয়ে দিচ্ছি, কোথাও হানি কম রাখছি না। এবং বাদ বাকি অংশ যদি কোনো দিন প্লাস্টার করা হয় তাহলে চলবে, না করা হলেই চলবে। পুট্টি কেটে রং করে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি একটা ফিনিশিং দিয়ে রেখে দিচ্ছি, এখন দেখতে যাতে ভালো লাগে, তা না হলে কিন্তু দেখতে অনেকটা, কারণ অল্প ছোটো বড়োতে অনেকটা বিশ্রী দেখাবে। তো আপনাদেরও যদি এরকম কোথাও সমস্যা হয়ে যায়, হাতের করা কাজ কোথাও কোথাও ছোটো কোথাও বড় হতে পারে, অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তো এ ধরনের সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই এরকম করে সঙ্গে সঙ্গে সমস্যাটা সমাধান করে নেবেন, তা না হলে কিন্তু কাজে সুন্দরতা আসবে না। আর আমি চাইলে এই কাজটা আপনাদের না দেখালেই পারতাম, আমি কাজটা এইভাবে ফিনিশিং দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলে পারতাম, কিন্তু না, আমি এখানে মনে করেছি যে এই ধরনের যদি কোনো মিস্ত্রি ভাইয়ের সমস্যা আসে তাহলে উনি নিজেই সমাধান করতে পারবেন এই ভিডিও দেখে। তো আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। পরবর্তী ভিডিও আমি আগামী কালকেই আপলোড দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন উপরের অংশটা কিভাবে কাজ করেছিলাম এবং এই মাপগুলো কিভাবে নেওয়া হয়েছে, গাঁথনিগুলো কিভাবে করা হয়েছে, সব কিছু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।